আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের নিউজ পোর্টাল ওয়েবসাইটের দারুণ একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এটা বাংলাদেশি একজন ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একটি প্রবলেম আমার ক্লায়েন্ট ফেস করছেন স্পোর্টস নিউজের আন্ডারে। এখানে একটি ব্যানার, এটা আলাদা একটি উইজেট, এবং এখানে দুটি নিউজ দেখতে পাচ্ছেন। এই নিউজটি কিন্তু রিপিটেড হচ্ছে। সো আমার ক্লায়েন্ট বলছে যে এই নিউজটা যেন এখানে আবার না দেখা যায়। সো এটা কিভাবে সলভ করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও শিখতে পারবেন যারা জানেন না। চলুন শুরু করি। এডিট উইথ এলিমেন্টের আসার পরে আমরা আগে দেখব যে এটা কি অবস্থায় আছে। কেমন? এখানে আমরা ক্লিক করলাম পেন্সিল আইকনে। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডেট, এখানে যতগুলো ডেটের পোস্ট রয়েছে সব ডেটের পোস্টগুলো এখানে দেখাবে, এবং অর্ডার বাই হচ্ছে ডেট। নর্মালি আমরা নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলোতে টাইটেল অনুযায়ী বা মেনু এই ধরনের অর্ডার করি না, ডেট ওয়াইজ আমরা অর্ডারগুলো করে থাকি। এবং এখানে রয়েছে অর্ডার ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে হচ্ছে সর্বশেষ বা লেটেস্ট পোস্টগুলো আমার এখানে শো করবে। ওকে, আর যদি আপনি এখানে অ্যাসেন্ডিং দেন তাহলে কি হবে? পুরাতন পোস্টগুলো শো করবে। কিন্তু এটা রাইট ওয়ে নয়। রাইট ওয়েটা কি সেটা আমরা এখন দেখব। এই যে, এবং এখানেও কিন্তু সেম ভাবে ডিসেন্ডিং ওয়েতে আমার পোস্টগুলো এখানে শো করতেছে। সো আমার এখন কাজ হবে এই জায়গাটায়, এই পোস্টটা ব্যতীত বাকি সবগুলো পোস্ট শো করবে। সেটা কিভাবে করবে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোর্স ইনক্লুডেড কি টার্ম, দেন হচ্ছে ক্যাটাগরি খেলা, এবং হচ্ছে অর্ডার ডিসেন্ডিং, অর্ডার বাই ডেট, এবং ডেট হচ্ছে অল। দেওয়ার পরে আমার কি হচ্ছে, সর্বশেষ যে পোস্টগুলো করেছি সেগুলো সব একে একে দেখাবে। এখন আমি এক্সক্লুড অপশনে আসবো। আসার পর এখানে কারেন্ট পোস্ট আছে, অনেকগুলো আছে, এগুলো আমরা কিছুই করব না। আমরা কি করবো? সিম্পলি যে অফসেট, মানে একটা পোস্টকে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, অফসেট করে দিব। সো এখানে আমরা দিব 1। তাহলে কি হচ্ছে দেখেন, এই পোস্টটি এক্সক্লুড হয়ে গেল বা অফসেট হয়ে গেল, বাদ পড়ে গেল। ওকে, এখন যদি আপনি একটা ক্যাটাগরিতে এরকম ভিন্ন ভিন্ন উইজেট নিয়ে কাজ করেন, যেমন ধরে নিলাম যে এই তিনটা ক্যাটাগরিও খেলা সম্পর্কিত হবে বা খেলা ক্যাটাগরি হবে, তাহলে আমরা কি করব? এখানে একটি পোস্ট আর এখানে দুটি, মোট হলো 3টি। তাহলে যখন আমরা এই জায়গাতে আসব, এখানে কি করব? অফসেট করব 3টি। তাহলে আপনি একটা সেকশনের মধ্যে ভিন্ন ভিন্ন লেআউটে ভিন্ন ভিন্ন উইজেট নিয়ে কাজ করবেন এবং একটা পোস্ট রিপিটেড হবে না। সো আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং সামনে এ ধরনের মানে নিউজ পোর্টাল নিয়ে, ই কমার্স ওয়েবসাইট নিয়ে বিভিন্ন বিষয়ে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স আসতেই থাকবে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।